এই ব্যাপারটা যখন আমি নিজেও প্রথমবার শুনছিলাম বা আমি যখন নিজেও প্রথমবার জানলাম, তখন আমি খুবই অবাক হয়েছিলাম যে আমার টাকার এগেনস্টে আমি কেন লোন নিব। মানে আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, আমি সেটার এগেনস্টে 90,000 টাকা লোন নিব। তো আমার কাছে টাকা আছে, তো আমি লোন নিব কেন? আমি আমাকে প্রায় আমার ক্লায়েন্টরা সেই কথাটাই বলে যে স্যার, আমার কাছে যদি টাকা থাকেই তাহলে আমি আপনার টাকা দিয়ে আবার সেই টাকার এগেনস্টে লোন কেন নিব। এখন এটাকে বলা হয় এসওডি, মানে সিকিউরড ওভারড্রাফট লোন। মানে এটা হলো একটা সিকিউরড লোন। আপনি যখন ব্যাংক থেকে যায়া বাড়ি ঘর বা জমি জিরাত যা আছে সব দেখায় তারপরে লোন আনেন, ওইটা হলো কোলাট্রেল বলে, যে আপনার যে বাড়ি আছে বা সম্পত্তি আছে সেটাকে ব্যাংকের কাছে মর্টগেজ দিয়ে ব্যাংক সেটাকে সিকিউরিটি হিসেবে নেয়, যে আপনি যদি কোনো কারণে ভাইগা যান বা আপনি যদি কোনো কারণে টাকা না দেন, ডিফল্টার হয়ে যান, তাহলে আপনার সেই সম্পত্তি নিলামে উঠায়া ব্যাংক সেটাকে বিক্রি করে টাকা উদ্ধার করে নেবে। এখন কোনো কোলাট্রেল নাই। কোলাট্রেল আসলে নাই কেন? কারণ হলো যে আপনার টাকাই তো ব্যাংকের কাছে আছে। আপনার টাকাই ব্যাংকের কাছে 1 লাখ টাকা আছে, আপনাকে সেটার এগেনস্টে 90,000 টাকা লোন দিবে। তো এটাকে ফাইজলামি মনে হয় না? আসলে এটা ফাইজলামি না। বিষয়টা হলো কি যে ধরুন আপনার 1 লাখ টাকা 1 বছরের জন্য ফিক্সড করা আছে। মানে আপনি একটা পার্সেন্টেজ পাবেন 1 বছর পরে যদি ব্যাংক থেকে এই টাকাটা উঠান। মানে আপনার এফডিআরটা 1 বছর পরে টেনিওর পূরণ করবে, তখন আপনি আপনার প্রফিট সহ ফেরত পাবেন। তার আগে যদি ভেঙে ফেলেন তাহলে তো পাবেন না। এখন আপনি চাচ্ছেন না এফডিআরটা ভাঙতে, আবার আপনার ইমার্জেন্সি টাকা দরকার, আপনার টাকা তো ব্যাংকে আছে। তখন আপনি কি করবেন? আপনি ব্যাংকে যাই বলবেন যে ভাই আমাকে একটা এসওডি দেন। এসওডির সুবিধাটা কি? যে আপনি 90,000 টাকা আসলে ব্যাংক থেকে লোন একবারে উঠাবেন না। আপনাকে বলবে যে ভাই তোমার 1 লাখ টাকার এফডিআর আছে বা 1 লাখ টাকা আমার কাছে আছে, তোমাকে আমি 90,000 টাকার লিমিট দিলাম, তুমি 90,000 টাকা পর্যন্ত উঠাইতে পারবা। তো আপনি পুরো টাকাটা না উঠাইলেও, ধরুন আপনি 90,000 টাকার মধ্যে 10,000 টাকা উঠাইলেন, তাহলে আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে 10,000 টাকার উপরে। আপনার যদি 50,000 টাকা উঠান আপনি, তাহলে আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে সেই 50,000 টাকার উপরে। এবং আপনি 1 লাখ টাকার এগেনস্টে যেই লোনটা নিলেন 90,000 টাকা বা 50,000 বা 60,000, সেটা যে কয়দিন আপনি রাখবেন, মানে ধরুন 10,000 টাকা উঠানোর পরে আপনি সেটা 1 মাস পরে গিয়ে 10,000 টাকা আবার জমা দিয়ে দিলেন ব্যাংকে, তাহলে আপনার ইন্টারেস্ট কাউন্ট হবে 1 মাসের জন্য। এটা শুধুমাত্র আপনার ইমার্জেন্সি যে কাজটা ছিল সেই কাজটা হয়ে গেল এবং আপনার এফডিআরও ভাঙা লাগলো না। এই কারণে এই এসওডি নেওয়া হয়। এবং যারা নাকি অনেক রিচ পিপল যারা আছে, অনেক বড় বড় ব্যবসা যাদের আছে, তারা সাধারণত এই এসওডিটা অনেক বেশি নিয়ে থাকেন। ধন্যবাদ।